বৃহস্পতিবার ব্যক্তিগত জেট বিমানে চড়ে নিউ ইয়র্ক থেকে রিগান ন্যাশনাল এয়ারপোর্টে নামেন ডোনাল্ড ট্রাম্প। তারপর সেখান থেকে ঐতিহাসিক সফরে ওভাল অফিসে পা রাখেন তিনি। এ সময় ওবামা তার উত্তরসূরিকে হোয়াইট হাউসে অভ্যর্থনা জানান। তারপর দুই নেতা সেখানে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রায় 90 মিনিট রুদ্ধদ্বার বৈঠক করেন। যদিও এর আগে বৈঠকের জন্য সময় নির্ধারিত ছিল মাত্র 10 মিনিট। বৈঠক শেষে ওবামা জানান, আগামী 2 মাসে তার সবচেয়ে অগ্রাধিকারমূলক কাজ হচ্ছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া, যাতে নবনির্বাচিত প্রেসিডেন্ট সফল হতে পারেন। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প সফল হলে দেশও সফল হবে বলে মন্তব্য করেন ওবামা। আমার সাথে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা হোয়াইট হাউসের প্রাতিষ্ঠানিক বিষয় ছাড়াও পররাষ্ট্রনীতি ও আমেরিকার অভ্যন্তরীণ নীতি নিয়ে আলোচনা করেছি। এছাড়া আমাদের দেশ যে সকল সমস্যার মুখোমুখি হচ্ছে এসব বিষয়ে ট্রাম্প আমার দলের সঙ্গে কাজ করতেও আগ্রহ প্রকাশ করেছে। আমরা ট্রাম্পকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি। এদিকে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ওবামা সম্পর্কে নানা কটূক্তি করলেও ওবামার সঙ্গে তার প্রথম মুখোমুখি সাক্ষাৎ শেষে একে অত্যন্ত সম্মানের বলে মন্তব্য করেন তিনি। এছাড়া ওবামাকে খুবই ভালো মানুষ বলেও অভিহিত করেন ট্রাম্প। আমি ওবামাকে অত্যন্ত সম্মান করি। আমরা প্রায় 1.5 ঘন্টা যাবৎ বৈঠক করেছি। সেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এগুলোর মধ্যে যেমন কিছু মজার বিষয় ছিল, তেমনি বেশ কিছু সমস্যা নিয়েও আলোচনা করেছি। আমি ভবিষ্যতেও প্রেসিডেন্ট ওবামার সাথে আলোচনা ও পরামর্শ করতে আগ্রহী। হোয়াইট হাউস মুখপাত্র জশ আর্নেস্ট জানান, ওবামা ও ট্রাম্প বৈঠকে তাদের মতপার্থক্য দূর করতে একমত না হলেও প্রত্যাশার চেয়েও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট ওবামা নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছে শান্তিপূর্ণ ও কার্যকর উপায়ে ক্ষমতা হস্তান্তরের যে অঙ্গীকার করেছিলেন, বৈঠক থেকে বেরিয়ে সে বিষয়ে তার নতুন আত্মবিশ্বাস দেখা গেছে। ট্রাম্প এরপর নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে সঙ্গে নিয়ে রিপাবলিকান স্পিকার পল রায়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। ট্রাম্পের সঙ্গে বৈঠককে চমৎকার ও ফলদায়ক বলে মন্তব্য করেন পল রায়ান। আজমল হোসেন, নিউজ 24।